প্রথম আইসক্রিম জীবনে কেমন লাগলো ডোডো? আইসক্রিমটার নাম বলে দাও তো সবাইকে, আস্তে আস্তে করে। আইসক্রিমের নাম কি? কর্নেটো। ভালো কর্নেটো আইসক্রিমটা। ঠিক আছে, যাও ওদিকে যাও, সাইকেল চড়ে চড়ে আইসক্রিম খাও। দরজাটা বন্ধ আছে, আমি খুলে দেবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর প্রথমে তোমাদেরকে বলি হ্যাপি সানডে। তো আজকে সানডেটা মানে অ্যাজ ইউজুয়াল একটু লেটই স্টার্ট হয়েছে। আর দেখতেই পেলে ডোডো সকালবেলা ব্রেকফাস্ট করে আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিয়েছে। ডোডো না লাইফের এটা ফার্স্ট আইসক্রিম। কালকে অ্যাকচুয়ালি আমরা একটুখানি বেরিয়েছিলাম, তো ওই যে আইসক্রিমের ছোট ছোট গাড়িগুলো দাঁড়ায় না রাস্তায়, তো ওইটা দেখে না ডোডো মানে একদম মানে কি না কি দেখে ফেলেছে, কেন কি ও কার্টুনে দেখে, তো এত বেশি ফ্যাসিনেটেড হয়ে গেছে। রাস্তার মধ্যে লাফাচ্ছে, রাস্তার মধ্যে চিৎকার করছে, আইসক্রিম চাই আইসক্রিম চাই, আমাকে দাও আমাকে দাও। মানে কেমন একটা করছে, মানে ওকে দেখে মানে না দিয়ে থাকার কোনো উপায়ই নেই। তো যাই হোক, ওকে কালকে আমরা জীবনের প্রথম আইসক্রিম কিনে দিয়েছি, আর ওটাও খেয়ে কালকে তো খেয়েছে হাফ, তারপরে হাফটা খেতে পারেনি, ফ্রিজে রেখে দিয়েছিল। আজকে ব্রেকফাস্ট করেই আমাকে বলছে, ইনফ্যাক্ট সকালে উঠেই বলছিল যে আমাকে দাও আমাকে দাও। তাই বললাম যে একদম না, তুমি ভালো করে ব্রেকফাস্ট করে নাও, তারপরে তোমাকে দেওয়া হবে। এই হচ্ছে কাহিনী কালকে থেকে। তো এখন উনি ঘুরে ঘুরে আইসক্রিম খাচ্ছে, ড্যাডাও আছে। ড্যাডা ওদিকে একটু মামুন বাপিকে ফোন করেছে, কেন কি ও সারা সপ্তাহ এত ব্যস্ত ছিল যে মানে ফোন করতে পারেনি, কথা বলতে পারেনি। তো এখন কথা বলছে। আমি ভাবলাম যে চলো এই ফাঁকে ভিডিওটা স্টার্ট করে দিই। সানডে স্পেশাল আজকে আমাদের হবে পমফ্রেট। তো এখানে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আনা হয়েছে চিংড়ি মাছ, যেটা সারা সপ্তাহের জন্য, তো ওইগুলো জায়গায় জায়গায় রেখে দিয়েছি। ডোডোর আজকে ভীষণ কিউরিওসিটি। ডোডো খালি জিজ্ঞেস করছে এই মাছটা কি, এটার নাম কি, আমি কি এটা খেতে পারি। তো যাই হোক, আমি ওকে বোঝাতে বোঝাতে এটাকে ম্যারিনেটও করে নিচ্ছি। পমফ্রেট না আমি সবসময় নুন হলুদ তার সাথে একটুখানি তেল দিই, মানে সর্ষের তেল, আর তার সাথে দিই লেবুর রস। এইগুলো দিয়ে যদি পমফ্রেটকে ম্যারিনেট করা হয় না, মানে যে কোনো সমুদ্রের মাছ যাদের গায়ের চামড়াটা একটু নরম হয়, ভাজতে দিলে অনেক সময়তেই চামড়াগুলো ছেড়ে ছেড়ে যাওয়ার একটা প্রবলেম হয় আর কি। তো ওই জন্য তেল আর লেবুর রসটা দিচ্ছি, তাহলে কিন্তু মাছ একদম ছাড়বে না। মানে যেভাবেই মাছটা ভাজো, মাছটা খুব ভালোভাবে ভাজা হবে আর একদম ইনট্যাক্ট থাকবে। আজকে সকাল থেকে আমরা মানে ফুল কনফিউজ আর কি, যে কি খাবো কি খাবো। কেন কি সত্যি কথা না, চিকেন উইকে একবার খাওয়া হয়ে গেলে আর সানডে খেতে ইচ্ছে করে না। তো ওই জন্য বর সকালে উঠেই বলছে যে ঘুমের মধ্যে আমি মানে আমাকে জিজ্ঞেস করছে আজকে পমফ্রেট খাবে, তাহলে আমি পমফ্রেট নিয়ে আসবো। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে পমফ্রেট খাবো। তো তারপর ওই জন্য আজকে পমফ্রেট আর চিংড়ি মাছ আনা হয়েছে। চিংড়ি মাছটা সারা সপ্তাহের জন্য, তো পমফ্রেট আমি রান্নাও শুরু করে দিয়েছি। আজকে সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট বানাবো। আর আজকে আমি একটু শাশুড়ি মায়ের মতো রেসিপিটা ফলো করছি। শাশুড়ি মা এটাতে নর্মালি টমেটো দিয়ে থাকে, আমি যেভাবে বানাই তখন আমি টমেটো দিই না। তো আজকে খুব ইচ্ছে করলো যে ওরকমভাবে একটু খাই, তো ওই জন্য আমি এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। এখন টমেটোটাকে হালকা একটু গলা অবধি অপেক্ষা করব। তারপর এর মধ্যে আমি সর্ষে আর পোস্ত সমান সমান পরিমাণে পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর দুবেলা রান্না করছি, ওই জন্য একটু বেশি পরিমাণে দিয়েছি, না হলে খুব পাতলা হয়ে গেলে ভালো লাগে না।
ন্যাংটো পটু, তুই একা একা ঢুকে গেছিস স্নান করতে? মানে ধৈর্য আর হচ্ছে না, না সহ্য? হ্যাঁ, কি কি ইশারা কি? তো ডোডো অধৈর্য হয়ে গেছে। আজকে ড্যাডা স্নান করানোর টাইম, ড্যাডা নিয়ে যাচ্ছে না, ড্যাডা ওইদিক ওদিক ঘুরছে খালি। তো ওই জন্য ডোডো বিরক্ত হয়ে নিজেই ট্রাক নিয়ে নিজের বাথরুমে ঢুকে গেছে, কিন্তু ঠান্ডা জলে অনেক মানে ছপাত ছপাত হয়ে গেছে। তো যাই হোক, এখন ড্যাডা নিয়ে যাবে ডোডোকে স্নান করাতে। তো চলো, আমারও অলমোস্ট রান্না কমপ্লিট হয়েই গেছে, কিচেন ক্লিনিং বাকি আর। তো এই হচ্ছে আমার পমফ্রেট সর্ষে পোস্ত দিয়ে বানানো। তো রান্না তো হয়েই গেছে, কিন্তু রিস্ক নিতে ভয় লাগছে যে ডোডো এটা দিয়ে পুরো ভাত খেতে পারবে কিনা। ওই জন্য ডোডোর জন্য এখানে বসানো হয়েছে একটুখানি ডাল সেদ্ধ ডাল দিয়ে ওকে মাছ দিয়ে একটু মেখে খাওয়াবো। সানডে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই যে মাছের ব্যাগ ধোয়া। তো মাছের ব্যাগ আমি পুরো পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, এখন এটাকে কোথাও একটা শুকাতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এরকম আজকে আমার গাছে একটা ফুলও ফুটেছে, ওই যে কোণার মধ্যে সুন্দর পিঙ্ক পিঙ্ক ফুল। 1 জানুয়ারির পরে এটা প্রথম ফুটলো। তো দেখে তো খুব ইয়ামি লাগছে, এখন বর খেয়ে বলবে কেমন হয়েছে। ভাত নেওয়া হয়ে গেছে, ড্যাডা এদিকে ডোডোর থালা নিয়ে এসছে, আমি ধুয়ে নিচ্ছি, তুমি রাখো। তুমি আমাদের একটু ভাতের থালাগুলো নিয়ে যাও না। হ্যাঁ, এই ডোডোর ভাতটা পারবো তো, ডোডো তুমি নিজের থালা নিজে নিয়ে এসছো, ভেরি গুড। ফিশ। বাইরে কোথাও বেরোবার না থাকলে সানডেটা সানডে বলে মনেই হয় না। তো আজকে লাঞ্চ করার পরে আমরা অন্য সময় একটু রেস্ট নিই, আজকে একদমই রেস্ট নিয়ে নিই। আজকে বসে বসে আমরা টিভি দেখছিলাম, তো টিভি দেখা হয়ে গেছে। এখন আমরা মানে আমি চলে এসেছি আর কি স্পেশালি রেডি হতে। তো রেডি হচ্ছি, একটুখানি বাইরে কোথাও বেরোবো। আমাদের না বেরোবার তোমরা জানো, আমি অনেকবার ব্লগে বলেছি, আমাদের কিচ্ছু ঠিক থাকে না, আমরা হঠাৎ করে ডিসাইড করি আর হঠাৎ করেই সমস্ত কিছু করি। তো আজকেও সেম তাই, রেডি হচ্ছি, কোথায় যাব জানি না। আর আজকে আমি একটা নতুন ইয়াররিংস পরেছি, অনেকদিন পর এরকম পরলাম। ডোডো জবের থেকে মানে ছোট ছিল না তবে থেকে আমি পরা বন্ধ করে দিয়েছিলাম, কেন কি ডোডো প্রচন্ড এমনি টানাটানি করতো কোলে নিলে। তো ওই জন্য আমি মানে খুব একটা বড় এরকম পরতাম না, অনেকদিন পর বড় একটা বেশ ভালো লাগছে পরে। আর লিপস্টিক ইনফ্যাক্ট আমি নতুন লাগিয়েছি, ফার্স্ট টাইম আমি ব্রাউন কালার ট্রাই করলাম। আমি ব্রাউন খুব একটা লাগাই না, রেড বা পিঙ্ক এগুলোর শেডই লাগাই আর কি। ওটা কি হয়েছে, শাশুড়ি মাকে দিয়েছিলাম ল্যাকমি কুশন ম্যাট লিপস্টিক্স, তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো শাশুড়ি মা এত ভালো বলেছে, মানে মামাও ভালো বলেছে, ননদ গেছিল ও ভালো বলেছে। তো মানে এত ভালো ভালো শুনে লাস্টে আমি নিজের জন্য একটা অর্ডার করে দিয়েছি। এই যে এই কালারটা আমি অর্ডার করেছি নিজের জন্য, ব্রাউন। দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই ব্রাউন কালারটা অর্ডার করেছি, যেটা আমি ইনফ্যাক্ট এখন পরেও আছি।
খুব ভালো একটা নিউড কালারই বলা যেতে পারে, খুব একদম কটকটে ব্রাউন না, কিন্তু আমার খুব ভালো লাগছে। সব সময় না রেড পিঙ্ক মানে এক এক সময় একটু বোরিং লাগে, তখন একটু ইচ্ছা করে যে একটু চেঞ্জ করি, একটু অন্যরকম কিছু করি। তো সেই সময়ের জন্য মানে ভীষণ ভালো একটা কালার। আর এটার কোড নাম্বারটা আমি তোমাদের বলে দিই। এটার কোড নাম্বার হচ্ছে CN2, এই যে CN2। আর ননদের জন্য একটা করেছি, তো ওকে দেওয়ার কথা ছিল, মানে অ্যাকচুয়ালি আজকে আমরা ভাবছিলাম যে ও যদি আসে, কিন্তু ও আজকে বিজি তো আসতে পারেনি। তো যাই হোক, নেক্সট সানডে হয়তো আসবে, তো তখন ওকে এটা দিয়ে দেবো। তার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো এই কালারটা, এটাও খুব সুন্দর, একটা হালকা মানে বার্গান্ডি কালারের মতো আর কি। CB1 এর কোড নাম্বার। খুলে দেখাই, দাঁড়াও। এটা হচ্ছে কালারটা, এখানে সোয়াচ করে দেখালে তোমরা বুঝতে পারবে। ভীষণ সুন্দর এই কালারটা, আমার ইনফ্যাক্ট খুব পছন্দ হয়েছে, গন্ধটাও খুব ভালো। আর এত ভালো ক্রিমি ম্যাট লিপস্টিক না, মানে খুব কমফোর্টেবল লিপস্টিক। মামা ব্যবহার করে আমাকে ফিডব্যাক দিয়েছে যে খুবই ভালো ম্যাট লিপস্টিক, কিন্তু ওরকমও লাগছে না যে একদম টাইট হয়ে যাচ্ছে, সেই ঠোঁটটা খুব একেবারে ড্রাই ফিল হচ্ছে, অমনিও না। ভীষণ ভালো লিপস্টিক। তো এই দুটো অর্ডার করেছিলাম আমি, একটা আমার জন্য, একটা ননদের জন্য। আর ইনফ্যাক্ট এই কানের দুলটাও আমি তার সাথে অর্ডার করেছি। কানের দুলটাও কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, ব্ল্যাক মেটালের। আর অ্যানিভার্সারি মান্থ তো বরের জন্য তো কিছু না কিছু আসতেই থাকছে, তো ওর জন্য এটা অর্ডার করেছিলাম। বিয়ার্ডো D10 ফেস ওয়াশ। এটা লাস্ট 2-3 মাস ধরেও ব্যবহার করছে। খুব একটা এমনি নিজের জন্য কিছু একটা মানে খুব একটা নিজের জন্য কিছুই করে না, তো জোর করে যে তুমি ফেস ওয়াশ ইউজ করো, সারাদিন বাইরে ঘোরো, তো ফেস ওয়াশ মানে ভীষণ একটা ইম্পর্টেন্ট আর কি ছেলেদের জন্য। তো এটা খুবই ভালো ব্র্যান্ড, বিয়ার্ডোর D10 ফেস ওয়াশটা। এটা লাস্ট 2-3 মাস ধরে তো ইউজ করছে, একটা প্যাক শেষ হয়ে গেছে, তো ওটা অলমোস্ট শেষ বলে আমি সেকেন্ডটা অর্ডার করে দিয়েছি। আমি যে এটাও অ্যানিভার্সারি গিফটই ধরে নিতে পারো। তো এরই সাথে আরো একটা জিনিস এসছে, যেটা আমার ভীষণ মানে দরকার ছিল আর কি বলা যায়, মানে ভীষণ দরকার ছিল। সেটা হচ্ছে এই জুতোটা। এটা বাটার এই জুতোটা তোমরা অনেকেই জানো, মানে খুবই কমন এই বর্ষায় আর কি পরার জন্য। তো আমার কাছে ছিল না, আমি অনেকদিন ধরে ভাবছিলাম, কেন কি লাস্ট টাইম যখন ভাইজাগ গেছিলাম না, তখন বিচে গিয়ে ভালো জুতো পরে গেলে একদম জুতো মানে কি বলবো, মানে কোনো কিছুর প্রতি মায়া লাগে না, কিন্তু জুতোর প্রতি মায়া লাগে ভীষণ। তো ওরকম বিচে পরার জন্য আর কি আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা জুতো যেটা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবো, তো ওই জন্য আমি এটা নিয়েছি। বাটার শোরুম থেকে নিলে ডিসকাউন্ট কখনো পাওয়া যায় না, বাট অনলাইন আমি খুব ভালো ডিসকাউন্ট পেয়েছি। এটার 500 টাকা, এই যে 499 এটার MRP আছে, বাট আমি এটা 300 সামথিং এ পেয়ে গেছি, ভালো ডিসকাউন্টে পেয়েছি, তো ওই জন্য আমি এটাও অর্ডার করে নিয়েছি। সমস্ত প্রোডাক্ট আমি অ্যামাজন থেকে নিয়েছি, আর এর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো চলো, অনেক বক হয়ে গেছে, এবার ডোরোকে রেডি করাতে হবে, বেরোতে হবে। চলো যাই, আর সানডে কাটাই। অনেক মাস্তি হয়েছে, যাও প্লিজ যাও। এবার মাংকির মতো যাচ্ছিস ঝুলতে ঝুলতে, ছোট মাংকি আমাদের বাড়ির। ডোডো আর ড্যাডার মস্তি শেষ হচ্ছে না, মস্তির পর মস্তি। তো যাই হোক, এন্ড মোমেন্টে আমি একটু চেঞ্জ করলাম, আমি কানের দুলটা চেঞ্জ করে নিয়েছি। অ্যাকচুয়ালি না, সামহাও এই কুর্তাটার সাথে ওটা একটু ভালো লাগছে না, স্পেশালি আমার এটা পরার খুব ইচ্ছে হচ্ছিল, তো ওই জন্য আর কি একটু চেঞ্জ করলাম। এটার সাথে এই সিলভার ইয়াররিংটা পরে নিলাম। লেটস গো বলো, লেটস গো বলো। Life in a world that keeps changing. Think that it's progress you're making. Copy and paste pretty faces all the time. Pictures so perfect we play through, only cause you set up the angle. Web that you weave got us tangled, caught in what's before our eyes. Show off your... বেরিয়ে তো পড়েছি, মানে অন দ্য ওয়ে, রাস্তায় আছি, কিন্তু সব থেকে ফানি পার্ট হচ্ছে যে এখনো আমরা ডিসাইডই করতে পারিনি যে আমরা যাবো কোথায়। ম্যাক্সিমাম দিন আমাদের সাথে এরকমই হয়, তারপরে হয়তো আমরা এদিক ওদিক ঘুরে টুরে চলে আসি। তো দেখি আজকে কোথায় যাওয়া যায়, মানে ফাইনালি আমরা কি করি। যাই করবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার তো নিশ্চয়ই করবো। Fantasy reality, whoa, that's yours, but I'll keep doing mine. যখন যাওয়ার কোনো জায়গা থাকে না, তখন একটাই ভরসা, সেটা হচ্ছে মল। তো আমরা চলে এসেছি, অনেকদিন পর আসলাম আমরা এই জায়গাটাতে। চলো করে যাই। You'll be living your good life, catch a glimpse from the outside, then
করতে এসছে আর ডোডো আমাকে জাস্ট পাগল করে দিচ্ছে। মানে ডোডোকে প্রমিস করা হয়েছিল যে ওকে একটা ড্যান্সিং ক্যাকটাস কিনে দেওয়া হবে। তোমরা হয়তো অনেকেই দেখেছো এখন একটা ড্যান্সিং ক্যাকটাস টয় খুব মানে দেখা যাচ্ছে ইন্টারনেটে। তো ওইটা দেখার পরে ও আমাকে জাস্ট এখন পাগল করে দিচ্ছে। মানে যেখানেই যাচ্ছে খালি বলছে ড্যান্সিং ক্যাকটাস দাও, ড্যান্সিং ক্যাকটাস দাও। পেলে তবে না দেবো, পাচ্ছি না আমরা কোথাও। See me now, see me now, see now. Don't need any timeline. অনেক ঝামেলা করে মানে অনেক বিরক্ত করে, প্রচণ্ড বিরক্ত নিজেও হচ্ছিল, আমাদেরকেও করছিল। তো যাই হোক অনেক কিছু করে আর না পেরে এই দেখো ঘুমিয়ে গেছে। কেন কি দুপুরবেলা শোয়নি। আমরা বসে টিভি দেখলে ও একদম মানে চোখ টান টান করে জেগে থাকবে, এক ফোঁটাও শোয়নি। তো ওই জন্য আর পাচ্ছিল না। To prove that this is my life, I can see it now, see it now, see now. You'll be living your good life, catch a glimpse of the outside, then you see me. ঘুরে টুরে টায়ার্ড হয়ে গেছি আমরা, অনেকটা সময় হয়ে গেছে আর একটু একটু খিদেও পেয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে চলো কিছু একটা খেয়ে নিই। তো এখন আমরা বসেছি, একটুখানি কিছু খেয়ে তারপরে বাড়ির দিকে যাব। 1500 সাবস্ক্রাইবারের খুব কাছে আছে। তো প্লিজ যারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করনি, বিনা সাবস্ক্রাইব করে ভিডিওসগুলো দেখছো, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইবড আছো আমার চ্যানেলে, তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার চ্যানেলটা একটু শেয়ার করো, আমার ভিডিওসগুলো একটু শেয়ার করো, যাতে করে 1500 সাবস্ক্রাইবারের মাইলস্টোনটা আমি খুব তাড়াতাড়ি পেরোতে পারি। তো সানডে আউটিং শেষ আমাদের, ডোডো সোনাও ফুললি চার্জ হয়ে গেছে। আমরা একটুখানি আর কি মানে ওই আর কি মুখ চালানোর মতো খেলাম। ডিনার আমরা ঘরে গিয়েই করব। তো চলো বাড়ি যাই এবার। বর বলে দিয়েছে উইকেন্ড শেষ, ফ্যামিলি টাইম শেষ, সারা সপ্তাহ আর মুখ দেখা যাবে না ওর। বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আমরা সোজা বিছানায় চলে এসেছি। আর আজকে থেকে ডোডো নো ডাইপার ডে। আজকে থেকে ডোডো এক মানে নর্মাল শোবে আর কি। এমনিতে সারাদিন পড়তো না, কিন্তু রাতে পড়তো। তবে এখন থেকে আমি এই রাতের ডাইপারটাও বন্ধ করে দিচ্ছি। তো একদম মানে প্র্যাকটিস হচ্ছে যে ডোডো নর্মাল শোবে। আশা করছি যে টয়লেট করবে না। এই যে ডোডোর জন্য এইটা পাতা হয়েছে, এখন এটাতে ডোডো শোবে। কেন কি আমাদের খাটের মধ্যে আর কি কিছু পাতা নেই। প্যান্টুটা পরতে হবে। এদিকে তাকাও, বলো মাম্মা আমার হিস পেলে আমি বলবো হিস বলে, বলো। প্রমিস করে দাও বেটা, প্রমিস করে দাও। এই যে মাম্মার হাতে প্রমিস করে দাও। হিস পেলে বলবে তো? হিস পেয়েছে বলে থ্যাংক ইউ।